রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে শুরু হয় রাজনৈতিক সংলাপ। রোববার প্রথম পর্বের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ 11 দলের শীর্ষ নেতা। প্রায় ঘণ্টাখানিক চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নেতারা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দেন তিনি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। আরও রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। পরে দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণ অধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামী দলের নেতারা বৈঠক করেন। নির্বাচনের আগে অন্তত কিছু গণহত্যার মামলার বিচার শেষ করার দাবি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এদিকে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পাশাপাশি ভোটের নির্দিষ্ট তারিখ দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এই বিপ্লব পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি, সেটা যেন সম্পন্ন হয়। ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। পরে প্রেস সেক্রেটারি জানান, নির্বাচনের তারিখ 30 জুন পার হবে না। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে, তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নেতাদের বলেছেন তিনি যতদিন থাকবেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে।